কাকা, আমার মায়ের এক জোড়া বালা বরদ কাকার কাছে বন্ধক দিছিল বাজারে। 1 বছরের মধ্যে শোধ করার কথা ছিল, টাকার অভাবে শোধ দিতে পারে নাই। অল্প কিছু টাকা নিয়ে গেছিল, বরদ কাকাই রাজি হয় নাই। যদি বালা জোড়া করছিস রে মা? বাবা, এই যে তোমার হাত মুখ ধোয়ার জন্য পানি দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। এই রুমালটা খুলে দেখতো মা। কি এটার ভিতরে বাবা? হ্যাঁ দেখ না। এটা দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো। ঠিক ধরেছিস, আজকাল এই ধরনের জিনিস আর পাওয়া যায় না। সোনা দামের চাইতে ডিজাইনের দাম অনেক বেশি, বুঝলি তো? পছন্দ হলো তাই তোর জন্য নিয়ে এলাম। খুব সুন্দর বাবা। তোর পছন্দ হয়েছে? তুই এগুলো পড়িস মা। তুই এগুলো পড়লে আমার মায়ের কথা মনে পড়ে যাবে। তোর দাদি পুরনো দিনের মানুষও খাঁটি ছিল, আর জিনিসও খাঁটি ছিল। আজকাল মানুষগুলো যেমন, আর জিনিসের তো প্রশ্নই আসে না। খুব সুন্দর হয়েছে না বাবা? খুব সুন্দর লাগছে। তোর মুখের হাসি আমার কাছে বড় মিষ্টি লাগে মা। বাবা, তুমি এগুলো ভিতরে রেখে এসো, আমি তোমার জন্য পানি তুলে দিচ্ছি। ঠিক আছে মা, আয় তুই তাহলে। তোমার মায়ের বালা ফেরত নেওয়ার ব্যবস্থা আমি করবো। তোমার আর কি চাই বলো? আর কিছু চাওয়ার নেই সরকার সাহেব, তার কাছে তার মায়ের বালাই তো সবচেয়ে বড় কথা। এরপর আর কি চাওয়ার থাকবে বল? মজনু, ওদেরকে কান্না থামাতে বলো। আউয়াল কাকা, এই শিউলি, কান্দিস না কাকা। তোমার এই গান আমি আমার ছেলে মেয়েদের শোনাতে চাই। তাদের যে কেউ যখন এখানে আসবে আমি তোমাকে ডেকে পাঠাবো, তুমি এসে তাকে সেই গানটা শুনিয়ে দেবে। ঠিক আছে, আবার যাও, এখন মেয়েকে নিয়ে তোমার বাড়িতে যাও। আমি তোমার মেয়ের বাধা উদ্ধার করে পাঠিয়ে দেবো। জরুরি ভিত্তিতে ম্যানেজারকে আমার সাথে দেখা করতে পারবো।
দীপালি তুই? এই বালা দুটো কার বাবা? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এই বালা দুটো কার? আগের দিনের জিনিস খুব খাঁটি ছিল, আগের দিনের মানুষগুলোও খুব খাঁটি। এখন সেই খাঁটি জিনিসও নেই, সেই খাঁটি মানুষও নেই। এই বালা দুটো দেখলে তোমার দাদির কথা মনে পড়ে যায়, তাই তো বলেছিলে তুমি না? দীপালি তুই এখন বাড়িতে যা, এ নিয়ে তোর সঙ্গে পরে কথা বলবো। তুমি কি ভেবে বালা দুটো আমাকে পড়তে দিয়েছিলে বাবা? দীপালি তুমি আর আমার সঙ্গে কোনো কথা বলবে না। খাঁটি মানুষ এখনো আছে বাবা, আর খাঁটি মানুষের হাতে খাঁটি জিনিস মানায়, ভেজাল মানুষের মেয়ের হাতে না। আবার এই জেটটাকে তোমার পাগলামি মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। আমার মনে হয় তোমাদের ওনার সাথে গ্রামে যেয়ে থাকা উচিত। অ্যাটলিস্ট তোমার তো সেই সুযোগটা আছে। তুমি বুঝতে পারছো না শৈলী, গ্রামে গিয়ে থাকা মানে। আমি বুঝতে পারছি আরমান। একবার তোমার বাবার জায়গা থেকে চিন্তা করে দেখো, সে তোমাদের চারজনকে এত কষ্ট করে মানুষ করেছে। আমি তো বুঝতেই পারছি না তোমরা কেন এরকম করছো। তোমরা এগুলোকে পাগলামি বলছো, বাট আমার কাছে এটা মোটেও ওনার পাগলামি লাগছে না। ওনার একদম রাইট আছে। আমাকে কি করতে বলো? আমি যেটা বলবো তুমি শুনবে? শুনবো। চিন্তা করে বলো আরমান। আমি কিন্তু তোমাকে একবারই বলবো, আর আমি যখন বলবো তোমার সেটা শুনতে হবে। কি সেটা? শুনবে তো? দীপালি আপা, কিছু কইবা? আমি যদি জানতাম তাহলে বাবাকে কখনো এই ধরনের কাজ করতে দিতাম না। তা আমি জানি। তুই তো এই বালা দুইটা আমার হাতে অনেকবার দেখেছিস, আমাকে একবার বলে দেখতি। আমাকে তুই মাফ করে দিস শিউলি। এই দুইটা তোর মায়ের বালা জানলে আমি কখনো পড়তাম না। আমার ভীষণ লজ্জা লাগছে। তোমার তো কোনো দোষ নেই আপা, আর আমি ওইভাবে বালাধরা চাইতাম না। কিন্তু জানো, বাপজান মাঝে মধ্যেই ওই বালার কথা মনে কইরা কান্দে। এই কারণেই। শিউলি, নে এই দুইটা রাখ। আমার বাবাকে তো গ্রামের সবাই অনেক খারাপ মানুষই জানে। তারপরেও যদি তুই পারিস তাহলে তাকে ক্ষমা করে দিস। কি যে বলো দীপালি আপা, ওনার তো কোনো দোষ নাই। বাবাই তো সময় মতো বন্ধুকে টাকা দিতে পারে না। আমি বাবারে বলবো। এসব কথা এখন থাক, এগুলো নিয়ে আর কখনো কথা বলবি না। এগুলো মুখে আনিস না এখন। এসব বাদ নে তুই।
তার হাতে কত সুন্দর মানিয়েছে। দীপালি আপা চা খাইবা? চা? খাও না, আমিও খাবো তোমার সঙ্গে, করে নিয়ে আসি। আচ্ছা যা। স্যার, তোমাকে আমি জরুরি খবর পাঠিয়েছিলাম ম্যানেজার। স্যার হঠাৎ করে আলোতে এমন একটা কাজ করে গেল। স্যার আপনার ব্যবসা তো একটা না, সব দিক সামলাতে হয় একা হাতে। তোমার কি সামলাতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলো। কথা বলছো না কেন? বলো অসুবিধা হলে। ওই টেবিলের কাছে যাও, দেখো টেবিলের উপরে একটা খাম আছে, ওতে কিছু টাকা আছে, টাকাগুলো নাও। আওয়ালের বউয়ের একজোড়া বালা তোমার কাছে বন্ধক আছে না? বন্ধকের টাকা ওঠে না, পুরো সোনার দামই আছে ওখানে। বালা জোড়া ফেরত নিয়ে এসো। তুমি আমার আড়তে বসে বন্ধকে কারবার করো, এটা আমার জানা ছিল না। তাহলে তার আমার কাজ করার তোমার কোনো প্রয়োজনই নাই। কোনো বন্ধকি ব্যবসায়ের উপরে তবে আস্থা রাখতে পারবো না। আগে যাও, বালা জোড়া নিয়ে এসো। স্যার বালাজোড়া বন্ধক নিয়েছিলাম 3 বছর আগে। 1 বছরের মধ্যে আমাদের টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল, দিতে পারে না। পুরনো জিনিস স্যার, আমি স্যার লোভে পড়ে গেলাম। আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি যদি বলেন আমি আওয়ালের বাড়ি গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাই। স্যার মানুষের তো ভুল আছে স্যার, এবারের মতন আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন। আগে বালা জোড়া নিয়ে এসো ম্যানেজার। মজনু, মজনু ঘুমাছস? কি কি হইছে? ঘুমাইলি কিনা? ঘুম থেকে উঠে জিজ্ঞাস ঘুমাইছি কিনা না? এই তুই তো সব বন্ধ করে আসছিস, ঘুমাস তাই তো? ঘুমাই নাই। বরাত কাকার বিষয়টা ভাবতেছি, এমন একটা কাম হ্যাঁ কেমনে করলো? সি 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 সি। খারাপ কি করছে? শিউলির বাবা সোনা বন্ধক দেওয়ার টাকা নিচ্ছে, টাকা দিতে দেরি করছে। দোস্ত এ আওয়াল চাচার। আউয়াল কাকার দোষ না? একটা মানুষ বিপদে পড়ে টাকা নিছে, আর তুই একটা শিক্ষিত মায়া মানুষ এটা। শিউলির উপর খুব দরদ মজনু, অত দরদ ভালো না। আমি কার উপর দরদ দেখামু এটা কি তুই বলে দিবি? শিউলির সঙ্গে তোর সম্পর্কটা কি আমার তুই বলবি মজনু? এই বিষয়ে তোর লগে আমার কোনো কথা নেই। মানুষের সম্পর্ক কত রকম হয় তুই জানিস? জানবো না কেন? সম্পর্কে ভালো মন্দ আছে, বিচার বিবেচনা আছে, বুঝলি? এই জন্যই 2 বছরও তোমার সংসার টিকে নেই। আমার সংসার কি জন্য টিকে নাই তা তুই ভালো করে জানোস মজনু। হ্যাঁ,
দোষ তো খালি তোমার জামাই না, তোমারও আছে। কি দোষ আমার? হ্যাঁ, বল কি দোষ আমার? শোন ময়না, এইসব নিয়ে আমি তোর সঙ্গে কথা কইতে চাই না। সব কিছুর মধ্যে মন্দ খোঁজাটা বন্ধ কর, আর স্বভাবটা চেঞ্জ কর। ক্লাস 3 পর্যন্ত পড়ছস, লেখাপড়ার মর্যাদাটা রাখিস। আমার আর কিছু বলার নেই, ঠিক আছে? শেষ কথা হইল, আমি কারে দরদ দেখামু কারে দরদ দেখামু না, এইসব নিয়ে যেন তোর মাথা বিষ না ওঠে। কথা শেষ। আর হন, তুই যে বরাত টাকার পক্ষে যুক্তি দেখালি না, এটা একদম ভালো মানুষের লক্ষণ না। আবার তো কই যাস? মেজাজটা আমার খুব খারাপ হয়েছে। সুন্দর না ভাবছেন? মায়ের বালা পড়েছিস। হাতের বালা হাতের বালা খোপার মালা কন্যার চক্ষু ছল ছল